হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এটি একটি কাপটা একটু ভেঙে গেছে। এখন এই কাপটা অকেজো হয়ে গেছে। এর মধ্যে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়ে দেবো। এই ছোট্ট একটা ফুটো করে নিয়েছি। এই যে এরকম করে এর সাহায্যে ছোটো ছোটো আস্তে আস্তে করে ভেঙে ভেঙে এইভাবে একটা ফুটো করে নিয়েছি। এখন এর মধ্যে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো। এইটা আমার মাদার প্ল্যান্ট। এখান থেকে আমি অনেক চারা করেছি। এই দেখো কত সুন্দর, মানে যত গাছ এখান থেকে তোলা যায় আবার নতুন করে গাছ হয়। এভাবে করে দেখো কত সুন্দর পাহাড়ের মতো গাছ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। প্রচুর গাছ হয়েছে এর মধ্যে। আমি প্রতিটা কাপে এরকম করে ছোট ছোট গাছ লাগিয়ে দিই। আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে একটা গাছ আমি তুলে নেব। এটা কত শিকড় হয়ে গেছে। এই যে দেখো একটা গাছ নিয়ে নিলাম, কত সুন্দর ফুলের মতো হয়েছে গাছটা। এই কত শিকড় হয়েছে দেখো। এই গাছগুলো খুব বাড়ে আর খুব সুন্দর লাগে। এই কাপের মধ্যে লাগিয়ে টেবিলে রেখে দিলে খুব সুন্দর লাগে দেখতে। আজকে আমি এটা রিপোর্ট করে তোমাদেরকে দেখাবো। এখানে কিছু ভার্মি কম্পোস্ট নিয়েছি আর পাথর আর বালি মাটি নিয়েছি। এই মাটিটা মধ্যে লাগিয়ে দেবো, আর কিছু লাগবে না, শুধু একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি এর মধ্যে। এই ফুটোটার মধ্যে একটা পাথর কুচি দিলাম। আর এই মাটিতে পাথর আছে অনেক, পাথর দিয়ে করেছি মাটিটা। বালি চালা পাথরগুলো দিয়ে এই মাটিটা করেছি। আর তেমন কিছু দিতে হবে না, এভাবেই গাছটা বসিয়ে দেবো। গাছটাকে এভাবে বসিয়ে দেবো। দু একটা ডাল ছেটে দেবো, গোড়াটা খালি মানে ফাঁকা থাকলে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে গাছটা। এটাতে এই গাছে খুব জল কম লাগে, যার জন্য বেশি জল দিতে হয় না। মাঝে মাঝে একটু করে জল দিলে পরে এই গাছটা সুন্দরভাবে এর মধ্যে গ্রো করে। বেশি ডিপভাবে বসিয়ে দেবো না, হালকাভাবে উপরে বসিয়ে দেবো। এই গাছটা খুব জল কম পছন্দ করে। মোটামুটি 2-3 দিন 4 দিন পর পর একটু করে হালকা করে একটু জল স্প্রে করে দিলে পরে এই গাছটা সুন্দরভাবে গ্রো করে। আমি আরও অনেক গাছ লাগিয়েছি কাপের মধ্যে, কাপ, ছোট ছোট বাটি, এগুলোর মধ্যে এই গাছটা লাগিয়েছি। এটা জলটা খুব কম পছন্দ করে, যার জন্য এটা ঘরে রাখা যায়। আর এইভাবে লাগিয়ে দিয়ে শুধু একটু জল স্প্রে করে দিতে হবে গোড়ায় হালকা করে। মোটামুটি 15 দিন 1 মাস পরে একটু করে গোড়ায় দিতে হবে। মাঝে মাঝে পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিতে হবে, তাহলে এই গাছটা সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো করে। এই গাছে খুব চারা হয়। একটা গাছ লাগিয়ে দিলে অনেক চারা করা যায়। আর এই ছোট ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে থেকে যায়। জল কম লাগে যার জন্য, তাও এটা নিচে ফুটো করে নিয়েছি। এখানে বেশি জল দিলে জলটা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এভাবে কাপে করে লাগিয়ে যেগুলো অকেজো কাপগুলো যেগুলো ভেঙে যায়, যে কাপগুলো আর প্রয়োজন হয় না, সেই কাপগুলোর মধ্যে এগুলো লাগিয়ে যে কোনো টেবিলে বা যে কোনো জায়গায় সাজিয়ে রাখা যায়, দেখতে খুব ভালো লাগে।
আমি প্রথমে মাদার প্ল্যান্টটা একটা বড় টবে লাগিয়েছিলাম, সেখান থেকে তোমাদের দেখালাম যে প্রচুর গাছ হয়ে গেছে। এখন আমি এই গাছগুলো তুলে তুলে ছোট ছোট জায়গায় লাগিয়ে দিই। এখন আমি এখানে একটু সামান্য জল দিয়ে দেবো। এই জলটা আস্তে আস্তে মাটিটাকে ভিজিয়ে নেবে।